আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ব্লগ ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করেছি। একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে এটা রান্না বাড়া শেষ করে বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন আজকে কী রান্না করছি। আজকে রান্না করব কচুরমুখী মাছের মাথা দিয়ে, আর মাছ ভুনা করব। সাথে থাকেন, দেখতে থাকেন। মাছ ভুনার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি করে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। তরকারির জন্য দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিই, তাহলে আদা রসুনের যে একটা গন্ধ ওটা চলে যাবে। এটাও নেড়ে চেড়ে নেই। দিয়ে দিচ্ছি সামান্য পানি, পোড়া লাগছে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য করেই দিলাম, কেননা হলুদগুলোতে অনেক রং আছে, বেশি দিলে খাওয়া যাবে না, গন্ধ আসবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়ো। মশলাটা কষাতে থাকি ভালোভাবে। মাছের মাথাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিব। হালকা ভেজে নিয়েছি। ভেঙে দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো। নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কচুরমুখী যেহেতু দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এটা কষানো হতে থাকুক। এখন মাছটা ভুনার জন্য ময় মশলা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মাছ ভুনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ময় মশলা যা যা দিয়েছি সব কষিয়ে নিচ্ছি। আর এখানে তো এটা বসিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নতুবা আদা রসুনের যে একটা গন্ধ, মশলার যে একটা স্মেল, ওটা থেকে যাবে।
বিশেষ করে হয়েছে কি, আমার রান্নাঘরের যে এই যে যেটাকে তাক বলা হয় আর কি, যেটা তাক বলি বা সিলিং যাই বলি না কেন, এই এই জিনিসটা উঁচু হয়ে গেছে। আর একটু নিচু হলে জিনিসটা দেখাতে আর কি সুবিধা হতো, দেখাতে সুবিধা হতো। আর দ্বিতীয় কথা, লাইটেরও পাওয়ার একটু কম, এটা চেঞ্জ করে নেবো ইনশাল্লাহ। আর জানালার অপোজিটে আর কি, রান্নাঘরে যে জানালা তার অপোজিটে মানুষের বাসা পড়ে গেছে, চিপা একটা গলি, তো এই জন্য আলো বাতাস তেমন একটা আসে না, এই জন্য রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তরকারি কষানো হয়ে এসেছে, এখন পানি দিয়ে দেব। আর মাছের মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। সামান্য পানি টেনে গেলে তখন ধনেপাতা দিয়ে দেব। আমার মতো কার কার ধনিয়া পাতা খেতে ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবেন। আমার তরকারিতে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, ওটার গ্রানটাই আমার কাছে ভালো লাগে। তো হ্যাঁ, রান্না করার পরে কিন্তু ধনিয়া পাতাটা ভাতের সাথে আমি খাই না, ওটা তুলে ফেলি, কারণ তরকারি থেকে একটা সুন্দর স্মেল আসে, ওটাই কেন জানি আমার খুবই ভালো লাগে। তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। এই তো পানি দিয়ে দিয়েছি, পাওয়ারটা একটু কমিয়ে দেই, সরি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটা হতে থাকুক। কিছুক্ষণ পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি অন্য কাজকর্ম করে। মাছ ভুনা হয়ে এসেছে, কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন চুলাটা অফ করে দেব। আর এটাও প্রায় হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর নামিয়ে নেব। চলেন ঘুরে আসি ঘর থেকে কি কি করলাম আজকে। সমস্ত কাজ আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি ঘরের। বেডশিট চেঞ্জ করে নিয়েছি, বাচ্চা কাচ্চার ঘর তো বেশি দিন রাখা যায় না, নোংরা হয়ে যায়। বেডশিট চেঞ্জ করে নিয়েছি। কাজকর্ম শেষ করে তারপরে গোসল করে ফিরে এসেছি আবার আপনাদের মাঝে। এখন দুপুরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। সাথে থাকেন, পাশে থাকেন, ব্লগটি কন্টিনিউ করতে থাকেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু শুয়েছিলাম, রেস্ট করেছিলাম। এখন ঘুমাইনি অবশ্য, শুয়েই ছিলাম। উঠে আসরে আজান দিয়ে দিয়েছে, তা চিন্তা করলাম যে যাই একটু বাহির থেকে ঘুরে আসি, এই জন্য একটু বাহিরে যাচ্ছি। চলেন ঘুরে আসা যাক, একটু হাঁটাহাঁটি করে আসি, শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। তা চলেন ঘুরে আসি। বের হয়ে গেলাম বাসা থেকে। আয় সুন্দরী, সুন্দরী, কি খাচ্ছিস তুই? হাঁটতে হাঁটতে চলে এসেছি গন্তব্যস্থলে। যেই গাছগুলো সেদিন ছোট ছোট দেখে গেছিলাম, আজকে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে।
আমরাই মা ছেলে বের হয়েছি। বড় না বাবার আমি, ছোটোজন নাই, ছোটোজন উনি ওনার বাবার সাথে গেছে বাহিরে একটু। হ্যাঁ, উনিও হাঁটাহাঁটি ঘুরতেই গেছে অবশ্য। ওনারা গেছে একদিকে, আমরা এসেছি এইদিকে। জায়গাটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ কত সুন্দর। এখানে আসলে একটা গ্রাম ফিল পাওয়া যায়। চতুর্দিক ফাঁকা পরিবেশ, ধানের ক্ষেত, হয়তো কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, দেখেছেন কিনা জানি না। এটা একটা স্কুল। চলেন ভিতরে যাই, আমি এর আগে কখনো ঢুকিনি এখানে। মাশাআল্লাহ কি সুন্দর বাতাস বইতেছে, খুবই ভালো লাগতেছে। এই যে এটা একটা স্কুল। ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, গাছের পাতাগুলো নড়ছে। মাশাআল্লাহ খুবই বাতাস বইতেছে, খুবই ভালো লাগছে। এরকম মনোরম পরিবেশে কার না ভালো লাগে বলেন তো? আমার কাছে খুবই ভালো লাগে। হয়তো পাখি উড়ে যাচ্ছে, চলে গেছে। ওই তো দূরে দেখা যাচ্ছে কিনা জানি না আমার ভিডিওতে। বাড়িতে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। গাছে ফুল ফুটে থাকলে মাশাআল্লাহ কত সুন্দর লাগে দেখতে। পরিবেশটা মনে হয় যেন অন্যরকম একটা সুন্দর লাগে। সুন্দর পরিবেশ দেখেন, আকাশটা কত সুন্দর লাগছে। বোঝাতে পারছি কিনা জানি না, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এরকম পরিবেশে আসলে মন খারাপ থাকলেও মাশাআল্লাহ মন ভালো হয়ে যাবে। হাঁটাহাঁটি শেষ করে ফিরে এসেছি বাড়িতে। ঘরে যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। মাশাআল্লাহ কি সুন্দর দেখেন। ক্যামেরায় ধরতে পারছে কিনা বুঝতে পারছি না, তবে বাস্তবে খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানিয়া রহমান ব্লগ ভিডিওর সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এমনকি শেয়ার করবেন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।